আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো যেটা অনেক সময় আমরা আলাপ করেই থাকি, কিডনির পাথর নিয়ে। সাধারণত রোগীরা এসেই তাদের অনেক কিছু জিজ্ঞেস থাকে কিডনির পাথর সম্পর্কে, যে কিডনির পাথর একবার অপারেশন করলে আবার এটা হতে পারে কিনা। আর একটা কমন কোশ্চেন রোগীরা করে যে কিডনির পাথরের কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যায়। আসলে কিডনির পাথর কি কি পদ্ধতি চিকিৎসা করা যায় এটা জানতে গেলে আগে আমাদের অনেক কিছু জানতে হয়। কিডনির পাথর এটা সাইজ কতটুকু, এবং এটা কিডনিতে তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, যে প্রবলেমের কারণে কিডনি পাথর হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত অনেক কিছু দেখে তার রোগীর অবস্থা কেমন এবং কি কি ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবেল আছে, এগুলোর উপর নির্ভর করে সাধারণত আমরা কিডনি পাথরের বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতির কথা বলে থাকি। আগে একসময় ছিল যে কিডনি পাথর ছোট হলে আমরা ক্রাশ করে বের করে দিতাম। এটা সাধারণত এখন আর খুবই কম ইউজ হয় না, তা বলবো না, কিন্তু খুবই কম ইউজ করি। এখন সাধারণত আমরা যে পদ্ধতি বেশি চলাচল আছে, যেটা ইউজ করি, সেটা হচ্ছে কিডনির পাথরটা আমরা একটা ছিদ্র করে বের করে নিয়ে আসি। এটাকে বলি আমরা পিসিএনএল। এটা বিভিন্ন ধরনের আছে। এটার পাথরের আকার বা সাইজ উপর নির্ভর করে এটা কোন ধরনের আমরা করে স্ট্যান্ডার্ড করি নাকি মিনি পিসিএনএল করি, সেটা আমরা করে নিই। অর্থাৎ আমরা বড় করে না কেটে একটা ছিদ্র করে পাথরটা বের করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে এখন সবচেয়ে আধুনিক এখন পদ্ধতি। এছাড়া পাথর যদি একটু ছোট থাকে তাহলে আমরা আরো উন্নত প্রযুক্তি আছে, RIRS বলি, যেটা আমরা লেজারের মাধ্যমে আমরা প্রস্রাবের রাস্তা থেকে পাথর আমরা ক্রাশ করে বের করে নিয়ে চলে আসতে পারি। এই দুটো হচ্ছে সবচেয়ে এখন উন্নত চিকিৎসার পদ্ধতি এখন। আর এছাড়াও যদি কিছু খুবই ছোট যদি পাথর হয়, একদম খুবই ছোট, পথে যদি তার নিচের দিকে কোথাও যে ব্লক না থাকে, তাহলে এই সময় পাথরটা অনেক সময় কনজারভেটিভলি ট্রিটমেন্ট করা যায়। আর পাথর যদি আবার নিচের দিকে হয়, যে কিডনির নিচে আছে পিউজে আমরা একটা অংশ বলি, সেই পিউজের জাংশনের ওইখানে বা নিচের দিকে যদি বড় পাথর হয়, তাহলে অনেক সময় এটাকে আমরা ল্যাপারোস্কোপিতেও আমরা বের করে নিয়ে আসতে পারি। সো চিকিৎসার পদ্ধতি এগুলোই আছে। এখন কোন পদ্ধতি আমরা করব, কোন পদ্ধতি রোগীর জন্য সুইটেবল বা কোন ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবল আছে, এটা আমরা রোগী দেখলে, রোগীর পরীক্ষা নিরীক্ষা করলে, এক্সরে বা সিটি স্ক্যান করলেই আমরা সিদ্ধান্ত নিতে পারি। যেটাই হোক না কেন, পাথর হলে সাধারণত পাথরটা রোগীর কিডনি থেকে বের করতে হবে, যে কোনো পদ্ধতি করে নেবে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। আর অনেক সময় রোগীদের আর একটা কোশ্চিন থাকে যে পাথর কেন বারবার হয়। পাথর বারবার হওয়ার কারণ হচ্ছে যে শরীরে তার এমন কোনো চেঞ্জ আছে, যে চেঞ্জের কারণে পাথর বের করার পরেও ওই চেঞ্জের কারণে শরীরে তা পরিবর্তন হতেই থাকে, যার ফলে তার পাথরটা আবার হয়। তার মানে এই পাথরটা বের করে পাথরটা আমরা অ্যানালাইসিস করি, ওটাকে আমরা কালচার করে দেখি, বা শরীরে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তার হাইপারপ্যারাথাইরয়েডিজম আছে কিনা বা অন্যান্য কিছু আছে কিনা, তার শরীরের কিডনি বা কিডনি লাইনে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। করলে যদি কোনো রিজন ধরা পড়ে, কোনো কারণ ধরা পড়ে, সেই কারণে চিকিৎসা করতে হবে, আর না হলে পাথরটা বারবার হতেই থাকবে। সো শুধু পাথরটা অপারেশন করলাম, আমি বাসায় চলে গেলাম, তাহলে কিন্তু এটা হলো না। আপনাকে এর পরিপূর্ণ চিকিৎসা নিতে হবে, এবং কিডনির পাথর যেন আবার ফার্দার না হয়, এর জন্য ডাক্তার যার কাছে অপারেশন করবেন, ইউরোলজিস্ট, উনি যে পরামর্শ দেবেন সেই পরামর্শ শুনে সেই প্রবলেমগুলোও সলভ করতে হবে। এছাড়াও রোগীকে আমরা অপারেশনের পরে কিছু পানি খাওয়ার নিয়ম বলে দেই, কিছু খাবার দেওয়ার নিয়মের বলে দিই। এগুলো পালন করলে সাধারণত পাথর হওয়ার সম্ভাবনা কম। ধন্যবাদ।